আসসালামু আলাইকুম। আমরা জাতি হিসেবে যতদিন সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে না পারবো এবং সত্য মিথ্যা যাচাই না করে যে যা বলবে তার পেছনেই ছুটতে থাকবো, ততদিন আসলে আমাদের মুক্তির প্রত্যাশা করা সমীচীন হবে না। একজন বিবেকবান মানুষ হিসেবে বিবেক খাটানো এবং সত্য উদ্ঘাটন করে সত্যের পেছনে ছুটাই হচ্ছে বা সত্যের অনুসরণ করাই হচ্ছে একজন নীতিবান, বুদ্ধিমান এবং বিবেকবান মানুষের প্রকৃত কাজ। আমরা যে অপরাধী তাকে প্রতিহত করতে জানি না, তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে বা বলতে জানি না, চোরকে চোর বলতে জানি না, চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে জানি না, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলতে জানি না। আমাদের কিসের এত ভয়? আসলে মানুষ মানুষ নয়, প্রতিটি জীবকেই জন্মের পর মরতে হবে। অতএব এই মরণের পর আমরা কি জবাব দেব সেই বিষয়ে চিন্তা না করে আমরা শুধু মরণের ভয়ে ভীত। একজন অপরাধী আমাদেরকে মেরে ফেলবে, একজন ষড়যন্ত্রকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী আমাকে মেরে ফেলবে, সেই ভয়ে আমি ভীত। প্রকৃতপক্ষে এই অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করার দায়িত্ব সমাজের বিবেকবান মানুষদের, এবং আমাদের প্রত্যেকের উচিত সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা এবং নিজের বিবেক খাটিয়ে কে ভালো কে মন্দ সেটা বিচার করা এবং ভালোকে সমর্থন করা, ভালো পথ অনুসরণ করা। তাহলেই আমরা প্রকৃতপক্ষে মুক্তি পাব। আমাদের দেশ হবে প্রকৃত সোনার বাংলা। আসসালামু আলাইকুম।